হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মি সিরিজ। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ভাইফোঁটার দিনের ভিডিও। তো ভাইফোঁটার দিনে বাড়িতে সবাই দিদিরা পিসিরা এসেছিলো আর আমরা সবাই চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো কোথায় কোথায় ঠাকুর দেখলাম আর কী কী মজা করলাম সবই তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখে যাও। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, তারপরেই আমরা চলে গেলাম ঠাকুর দেখার জন্য। আর আমাদের যেহেতু অনেক বড় ফ্যামিলি, তো আমাদের একটা গাড়িতে কখনই হয় না। তো এখানে আমাদের দুটো গাড়ি করা হয়েছিল ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো এখানে গাড়িতে বসে আমরা বেরিয়ে পড়লাম। তারপর বন্ধুরা আমরা পৌঁছে গেলাম ফার্স্ট প্যান্ডেলে। তো এখানে রাস্তার ধারে লাইট দেখতে দেখতে আমরা ভেতরের দিকে চলে গেলাম আর এখানে হয়েছিল প্রোগ্রাম। তো এখানে আমরা প্যান্ডেলটা দেখে নিলাম আর এই প্যান্ডেলটাও সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল। তারপর ঠাকুরের দর্শন করে কিছু ফটো তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম নেক্সট প্যান্ডেল দেখার জন্য। এখানে মিষ্টিকে দেখো বন্ধুরা কেমন ফোন থেকে হাততালি দিচ্ছে। তারপর বন্ধুরা আমরা আসানসোলের পুলিশ লাইন আর গ্যালাক্সি মল পার করে চলে গেছিলাম বার্নপুরের দিকে ঠাকুর দেখার জন্য। আর বার্নপুরের রামবাঁধে করেছিল অযোধ্যার রাম মন্দির। তো তার আগে এখানে আরেকটা প্যান্ডেল ছিল, তো আমরা এই প্যান্ডেলটাও দেখে নিয়েছিলাম, কিন্তু এখানে ঠাকুরটা সেদিনই বিসর্জন হয়ে গেছিলো। তো ঠাকুরটা দেখতে পাইনি, জাস্ট প্যান্ডেলটা দেখেছিলাম। আর এই প্যান্ডেলটার লাইটিংগুলো খুব সুন্দর ছিল আর প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। তারপর গাইস আবার রাস্তার লাইট দেখতে দেখতে আমরা চলে গেলাম রাম মন্দির দেখার জন্য। আর পুজোতে এভাবে ঘুরতে সবারই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগে। আর গাইস সেদিন যেহেতু ভাইফোঁটা ছিল, তো সেদিন প্রচণ্ড ভিড় হয়েছিল। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারবে। তো ভিড় কাটিয়ে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের সামনে যেতে থাকলাম। এখান থেকে দেখতে পেয়ে গেছিলাম ফাইনালি আমরা অনেক ভিড় পার করে অযোধ্যাতে পৌঁছে গেছি। ছাপড়িগিরি স্টার্ট হয়ে যায় গাইস। আর দেখো বন্ধুরা এখানে প্যান্ডেলের সামনে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে কী সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তো প্যান্ডেলে তো পৌঁছে গেলাম, কিন্তু এখানে এত লাইন ছিল আর লাইনটা অনেক ঘুরে 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 যাচ্ছিলো। তো এখানে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। তাও লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ পর আমরা ভেতরে ঢুকতে পেলাম। গাইস এখানে আমরা ঠাকুর দেখতে এসেছি, আমরা লাইনে দাঁড়িয়েছি। প্রোগ্রাম হচ্ছে। তারপর বন্ধুরা আমাদের লাইনটা এগোতে থাকলো আর আমরা প্যান্ডেলের সামনে যেতে থাকলাম আস্তে আস্তে। তো লাইনটা যত এগোচ্ছিল প্যান্ডেলটা সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগছিল। তো তোমরা কে কে এই প্যান্ডেলটা দেখতে এসেছো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, আগেরবারও আমরা এসেছিলাম। তো তোমরা আর কোথায় কোথায় ঠাকুর দেখলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর বন্ধুরা ফাইনালি আমরা অনেক লাইনে দাঁড়ানোর পর রাম মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। আর প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল ভেতর থেকে আরও অনেক সুন্দর লাগছিল দেখতে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় আছে ভিতরেও। তারপর বন্ধুরা আমরা মায়ের দর্শন করে নিলাম আর ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, কারণ অনেক ভিড় ছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেন গাইস দেখো এখানে জামাইবাবু দিদিকে বেলুন নিয়ে প্রপোজ করছে রাম মন্দিরের সামনে। তো গাইস এখানে কিছু ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ঠাকুর দেখার জন্য। তারপর আমরা পৌঁছে গেলাম নেক্সট জায়গায় ঠাকুর দেখার জন্য। আর এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, সব প্যান্ডেলগুলোই খুব ভালো ছিল। তো এখানেও আমরা ভিতরে ঢুকে গেলাম প্যান্ডেল দেখার জন্য। আর এখানে দেখো বন্ধুরা অনেক বড় মেলাও বসেছিল, বড় নাগরদোলা, তারপর আরও অনেক কিছু ছোটোখাটো দোকানও ছিল। তো এখানে একটু মেলা ঘুরে কফি খেয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেল দেখার জন্য।
তারপর গাইস আমরা পৌঁছে গেলাম নেক্সট প্যান্ডেল। আর এখানে হচ্ছিলো প্রোগ্রাম, মানে একজন গান করছিল। তো গান করছে, তো আমি স্টেজের দিকে তাকাচ্ছি, কিন্তু দেখছি স্টেজে কেউ নেই। তারপর দেখছি যে যে গান করছিল সে নিচে দাঁড়িয়ে মানে গান করছে, আর বাকি লোকগুলো এখানে ডান্স করছিল। তো তারপর ওটা দেখার পর আমরা প্যান্ডেলের ভিতরে চলে গেলাম। আর গাইস আমি আমার চ্যানেলে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ব্লগ পোস্ট করেছি, তো তোমরা যারা এখনও দেখোনি তারা দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, এখানকার ঠাকুরটা একটু আলাদা রকম ছিল। তো ঠাকুর দেখার পর আমরা বেরিয়ে পড়লাম। আর এখানেও অনেক বড় মেলা বসেছিল। তো এখানে আমি দুটো রিং কিনেছি, আরও ছোটোখাটো কিছু কিছু জিনিস কিনেছি। তো তো তারপর গাইস অনেকক্ষণ মেলা দেখার পর আমাদের পেয়ে গিয়েছিল খিদে। তো এখানে আমরা খেয়ে নিলাম এগরোল। আর তারপর আমি লাস্টে একটা চকোবার নিয়ে নিয়েছিলাম, কারণ মেলায় এলে আমার আইসক্রিম না খেলে একদমই ভালো লাগে না। তো তারপর আমাদের আরও একটা ঠাকুর দেখার কথা ছিল, কিন্তু লাস্ট প্যান্ডেলের ওখানে লোকগুলো একটু ঝামেলা করছিল, তো আমরা তাড়াতাড়ি গাড়িতে চেপে বাড়ি চলে এসেছিলাম। আর এটা হচ্ছে আমাদের এখানের কালী মন্দির। এখানে প্রতি বছর আগে পুজো হতো, মানে মূর্তি পুজো হতো, তো এখন শিলা মূর্তি করে দিয়েছে। তো পুজোর সময় এখানে মেলা বসে। তো তারপর আমরা বাড়ি চলে এলাম। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট